সুমন, হ্যাঁ দোস্ত। দোস্ত জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে রে, কখনো কল্পনাও করি নাই। ভাবি আসার পরে আর ভাই আগের মতো দেখে না আমাকে, কোনো খোঁজ খবরও রাখে না বেটা, বুঝছোস? কি করো বন্ধ কত। আরে দোস্ত চিন্তা করিস না, তোর এমন জায়গায় নিয়ে যাব না, ভাই ভাবির কথা সবার কথা ভুলা যাবি। বলিস কি, এমন আরে জায়গা দোস্ত, আছে? আছে রে দোস্ত, শুধু শান্তি আর শান্তি পাবি। যাবি আমার লগে? চল যাই, এখনই যাবো। রাস্তা ধরো, বিড়ি না খেলে আমার আবার কিনি করে, একটু তারা বিড়িটা ধরা মালটা খাই গেল তারা, ঠিক আছে? তারপর দুজন মিলে এক লগে যাবে। বুদ্ধির কথা দুজন মিলে করে দেবো। চল যাই। বয় দোস্ত বয়, চিন্তা করিস না। কি রে দোস্ত, তুই কই নিয়ে আইলি? তুই না কইলি সব কিছু ভুলা যাবো গা, কি দেখাইতে চাইলি কই? আরে দোস্ত একটু দাঁড়া, তুই ভুলা যাবি সব, একটু দাঁড়া। দত্ত একটু, কি এইটা আবার? আরে ধর না, ধর। কি বাইর করস? আরে দোস্ত দাঁড়া না, পাগল হয়ে যাবে সস্কার তুই। ধর দুইটা, একটু দাঁড়া, তো কথা কইতে তুই দেখ কেউ আহে কিনা, এর খাওয়ার পর সব ভুল লাগবে, একটু দাঁড়া। কি রে বন্ধু, এত দেরি করস? আরে দোস্ত দাঁড়া না, তুই কইলি সব ভুলে যাবো বেটা, এত লেট করলে হয়? দাঁড়া, বানাইতে একটু বানাইতে সময় দে। তাড়াতাড়ি কর। দেখ এটা দে, একটু বাইর করতে হবে, এটা দাঁড়া। এত সময় লাগলো বেটা? নাকি নাই, কেউ নাই, দেখছি বেটা। তো লাইটটা কই ছিলাম রে? একটু কই রাখছস? আমার কাছে পাইছি, দাঁড়া দাঁড়া, এটার লাইটটা কই ছিলাম রে? একটু কই রাখছস? আমার কাছে পাইছি। নাই, কেউ নাই। দাঁড়া দাঁড়া, আরে বেটা কি ধরাইলি? এটা তুই গন্ধ নে। আরে দোস্ত একটা টান দে। এত গন্ধ। আরে দোস্ত একটা টান দে, আরে বেটা টান দে, টান দে তাড়াতাড়ি। আরে দোস্ত এটা বুঝ না, এরম করতেছিস ধরতো কিসে? বেটা পাতা মতো সব ঘুরাই গেলে। কি রে, কি যেন দেখা যায়? এটা কি কত? কি ওটা? হ্যাঁ বেটা আমাকে বাড়ির মতো দেখা যায় দেখি। এই তোর বাড়ি? এই বেটা কি কস? এটাই তোর বাড়ি দোস্ত। আরেকটা টান দে, এই জায়গায় কেমন? আরেকটা টান দে, আরেকটা টান দে, জোরে জোরে দোস্ত জোরে। শান্তি না বন্ধু? শোন, অনেক শান্তি দোস্ত। রাত্রেবেলা তোরে এর থেকে আরেকটা জিনিস খাবো, আরো সুখ। কি বলিস? তা আরো সুখ আছে। চল তোর আজকে বাড়ি দিয়ে আসি, লেট হয়ে যাচ্ছে তো, চল ওঠ। মন আমার বাইরাম বারাম করে শুধু। আচ্ছা ঠিক আছে, তুই যা, আবার আসিস। এই ভাবি, এই ভাবি দরজা খোল, এত লেট হয় কেন? এই ভাবি এত লেট করছো কেন? কিরে তুই নেশা করে আসছিস? হ্যাঁ করেছি, তোমার বাবার টাকা দিয়ে করেছি, আমার ভাইয়ের টাকা দিয়ে করেছি। তুই কই যাস? নিজের ঘরে যা। এই এটা আমার ঘর। তুই নেশা করা শুরু করছিস ইদানি। দাঁড়া, তোর ভাই আসুক, সব বলতিস। তুমি কি সারাক্ষণ এই মোবাইল নিয়েই থাকবা? কেন, কি হয়েছে? সংসারের কোনো খোঁজ খবর রাখো? রাখি না মানে কি হয়েছে? তোমার
ভাই যে নেশা করে প্রতিদিন ঘরে ফিরে, এটা এটা তুমি জানো? মানে মানে জানো না? সংসারের খোঁজ না রাখলে তুমি জানবা কিভাবে? ও নেশা করে না, এই জিনিসটা আমি মানতে পারতেছি না। এটা কি বলো তুমি? তুমি দেখতে চাও? আমি তোমাকে আরেকদিন দেখাচ্ছি। ও রেগুলার নেশা করে ঘরে ফিরতেছে। তুমি তো আগে কখনো বলো নাই আমারে। আমি তোমাকে দেখাচ্ছি, তোমার বিশ্বাস না হলে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন দেখাবা, প্রমাণ যদি দিতে পারো, আমি তখন ওর ব্যবস্থা নিব, ঠিক আছে? আমি ভাবছিলাম আমার খালাতো বোনকে দিয়া তোমার ভাইকে দিয়ে আনাবো, একটা সুন্দর ফ্যামিলি হবে আমাদের, কিন্তু তোমার ভাই নেশা পানি করে পুরো সংসারটা নষ্ট করতেছে। আমি বললাম তো, তুমি হাতে নাতে ধরে দিও, আমি ওটার ব্যবস্থা নিতেছি, ঠিক আছে? হ্যাঁ, আমি দেখাবো। তোমার খালতো বোনে দিতেছো, এমন না তো দিয়া দিছো যে ওর জীবন নষ্ট হয়ে গেছে, তাই না? দাও নাই তো এখনো। সারাক্ষণ মোবাইল নিয়ে থাকলে তুমি কি করে তুমি সবকিছু দেখবা বা সবকিছু বুঝতে পারবা? আর বাবা, আমি কি সারাক্ষণই মোবাইল না থাকি? তুমি রাগ হচ্ছ কেন? তুমি কার থেকে শুনছো? তুমি মোবাইল ছেড়ে সংসারের প্রতি আগে দায়িত্বশীল হও, নয়তো তোমার সাথে ঘর করা আমার পক্ষে পসিবল না, বলে দিলাম। আচ্ছা, আমি এটা দেখতেছি, বিষয়টা দেখতেছি। তুমি রাগ হও না, আমি বিষয়টা দেখতেছি। মোবাইল ছেড়ে তুমি আগে বিষয়টাই আগে দেখো। আমি ওটা দেখতেছি, তুমি প্রমাণ দাও এবং আমি এটার ব্যবস্থা নিতেছি, ঠিক আছে? আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি প্রমাণ দাও, তারপর নিতেছি। এত উত্তেজিত হওয়ার তো কিছু নাই। তুমি রাগ হতেছো কেন? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাইতেছো? না, আর পারলামই না ভাইটারে লিয়া। এত প্যারা, এত পেলিয়া মানুষ কিভাবে থাকে? না, ওর একটা ব্যবস্থা নিতেই হইব। ও যা শুরু করছে। চল বন্ধু, বাড়িতে চল। চল না তুই, একটু দাঁড়া, বেটা এনে দাঁড়া বন্ধু। কথা কবি না চল যাই। কথা কইস না, পারলাম না। আমি একটু বাড়ির পরিবেশটা আগে দেখতে হবে। আমার একটা কাজ আছে জরুরি, ঠিক আছে? আমি একটু উত্তর পাড়া যাই, তুই যাবি একটা, হ্যাঁ? ঠিক আছে? চল আবার তুই দেখা চল। করিস। আরে আমি ওর উত্তর পাড়া কাজ আছে রে, তো তুই যা। হ্যাঁ যাচ্ছি, যা। বলছিলাম না হাতে নাতে দেখাবো, দেখো আজকে তুমি এর একটা বিচার করবা। সাইফুল, তুই নেশা করে বাড়িতে আইছস? হ্যাঁ করেছি, তোমার কি? তোমার কি মানে? তুই আমারটা খাস, আমারটা পরস, আমার বাড়িতে থাকস, তুই বলছ আমারটা আমি করছি, তোর এত বড় সাহস? আমার তোমার মানে আমারও এই বাড়ির সম্পত্তি, আমারও ভাগ আছে। এবারে তো তোর ভাগ আছে, ঠিক আছে, তোর ভাগ আছে, তাই কি হইছে? তোর বাড়ি কি আরেক জায়গায় বিক্রি হয়ে গেছে না আমি খেয়ে ফেলেছি? তুমি কি কখনো জানতে চেয়েছো আমি কেন নেশা করি? কেন তুই নেশা করস? তুমি জানতে চেয়েছো কখনো? কি জানবো বল, তুই কো আমাদের। আমি আমার আগের মতো আর ভালোবাসো না। আগের মতন ভালোবাসি না মানে কি হইছে? তোর আগের মতন আমি ভালোবাসি না? ভাবি আসার পরে থেকে আমার কোনো খোঁজ খবর তুমি আর রাখো না, তাহলে এখন কেন তুমি জানতে চাও? ঠিক আছে, যেহেতু আমি আগের মতো নাই, পরিবর্তন হয়েছে, বাইরে তুই আমার বাড়িতে বেরো। যা, তোর মতন ভাই ভালো লাগবে না, যা তুই আমার বাড়িতে বেরো। ঠিক আছে ভাইয়া, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখো একদিন তোমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, যখন যাবো তখন মনে রেখো তুমি। খুশি এখন তুমি? ওকে, খুশি। ও এখন উচিত কথা বলছি, এটা লাগে গেছে গা। ঠিক হইছে, ওর মতো লোক বাসায় থাকার থেকে না থাকাই ভালো। আচ্ছা শোনো, চিল্লাচিল্লি করে তো আর সমাধান হয় না। ও যদি পোলার মানুষটা ভুল করিয়ে ফেলাইছে, তো তুমি যে বলছো তোমার খালতোনির সাথে ওরা বিয়ে দিবা, তো তুমি যেটা বলছো ওইটাই করো, ভালো হয়ে যাবে আশা করি। আচ্ছা শোনো, আমার খালাতো বোনকে যদি বিয়ে করাই তাহলে ওরা কিছু টাকা পয়সাও দিবে, এটা তো আমাদের সংসারেই থাকবে। আমার বুদ্ধি ছাড়া তো কিছু করতেও পারো না, আবার আমার কথা শুনোও না। আরে জান, আমি তো তোমার বুদ্ধি মতো নিয়ে চলি, কে কোথায় ওই চলি না? তখন। চলো ঘুমাই, আর কাল গোটা না তাড়াতাড়ি কথা বলো। শুয়ে পড়ো, অনেক রাইতে শুয়ে পড়ো। আর তাড়াতাড়ি তোমার খালতো বললে তোমার খালাখালির সাথে কথা বলে ব্যবস্থাটা করো তাড়াতাড়ি। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং পরিবারের প্রত্যেকের প্রতি যত্নশীল এবং টেক কেয়ার রাখতে হবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি।